আরে পুষ্পা 2 এর টিজার এসে গেছে, চলুন সব ছাত্রীরা চলে আসুন। কি 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 আরে সেই হিসাবে তো আমি নিজেও ছাত্রী। ওকে 1 মিনিট 8 সেকেন্ডের টিজার, দেখি কি করছে। ও হো 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 হো, কিছু না, ফার্স্টেই একটা কথা বলে দিচ্ছি, এবার বিশাল স্কেলে করা হয়েছে। পুষ্পা যেরকম হিট করেছিল এটা এক্সপেক্টেড ছিল যে অনেক বাজেট বেড়ে যাবে, অনেক লার্জ স্কেলে করা হবে। দেখুন এই যে অনুষ্ঠানটা দেখাচ্ছে, কত বড় সেট, কত লোকজন এখানে অ্যাক্টিং করছে। পুষ্পা 1 এর থেকে পুষ্পা 2 এর স্কেল বিশাল বড়। ও আল্লু অর্জুন, সুকুমার রাইটিং, কানে দুল পড়েছে। ইয়েস, আহা হা, শাড়ি পরে আল্লু অর্জুন শাড়ি পরে, মানে এটাই হচ্ছে সাউথের ফিল্মের বৈশিষ্ট্য বা ভালো সিনেমার বৈশিষ্ট্য, যে আমরা যেটা এক্সপেক্ট করব। পুষ্পা 2 এর টিজারে আমরা যা কিছু ভাবতে পারতাম, এই একটা জিনিস ভাবতে পারতামই না, যে আল্লু অর্জুন শাড়ি পরে আসবে। আর এটাই কিন্তু সাউথের বা ভালো মেকারদের বৈশিষ্ট্য, যে তারা এমন কিছু দেবে যেটা আমাদের ভাবনার বাইরে, একদম চমকে দেওয়ার মতো কিছু। শুরুতেই শকটা দিয়ে দিয়েছে। আর এই অনুষ্ঠানটা সম্ভবত এই তিরুপতির দিকে বা সাউথের দিকে গঙ্গাম্মা বলে একটা কিছু অনুষ্ঠান হয়, সেখানে ছেলেরা এরকম মহিলাদের মতো পোশাক পরে, সেই জিনিসটাই সম্ভবত করেছে। এটা আল্লু অর্জুনের, দেখা যাক, আমি একটু দেখি আর একটু। ও দেখলেন এইটুকুর মধ্যে আল্লু অর্জুনের সোয়াগটা কিরকম দেখিয়ে দিল। মানে সে শাড়ি পরে আছে, তার জন্য আপনি হাসতে পারবেন না, উল্টে আপনার মনে হবে যে হ্যাঁ এই হচ্ছে একদম সোয়াগ দেখানো লোক। শুধু শাড়ির আঁচলটা পা দিয়ে তুলে কোমরে গুছলো, আর পা দিয়ে তুলে যখন ওটা মনে পড়লো তো ঝুঁকে গানে হিসালা, আর সেই আইকনিক এক কাঁধ এরকম উঁচু করে হাঁটা। মানে পুষ্পা 1 এর যে জিনিসগুলো আমাদের মনের মধ্যে গেঁথে গেছে, যেগুলো পুষ্পা 1 এর আইডেন্টিটি, সেগুলো দেখানো হচ্ছে। তার সাথে সাথে পুষ্পা 1 এর কোনো রকম যোগাযোগ নেই এমন একটা টিজার দেওয়া হয়েছে। বাকিটা দেখি। তো কি নাম দেখিয়ে দিল, শেষ নাকি? পুষ্পা 2। ও হো হো, এখানে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস খুব বলার আছে। প্রথমত দেখুন, এখানে এই যে নাম দেখিয়ে দেওয়ার পর আমাদের মনে হলো টিজারটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু শেষ হচ্ছে না। তারপরে এই যে অ্যাকশনের জিনিসটা, যে জিনিসটা বুঝিয়ে দিচ্ছে যে না আমি এবার শিল্প দেখাচ্ছি না, কান্তারার মতো একটা ভাইব আছে ঠিকই, কিন্তু আমি কান্তারা বানাচ্ছি না, আমি একটা মাস অ্যাকশন এন্টারটেনমেন্ট কিছু বানাচ্ছি। আর তার সাথে সাথে লাস্টে ওই একটু এক পা তুলে এগিয়ে যাওয়া, সবাই একটু ছিটকে যাবে এরকম টাইপের ব্যাপার। এইটা হচ্ছে এই আল্লু অর্জুন সুলভ টাচ। এই স্পেশাল জিনিসটার জন্যই সাউথের মুভি বলিউডের মুভির থেকে আলাদা হয়ে যায়। আর লাস্টে এই যে শেষে যে দেখিয়ে দিল দ্য রুল বিগন্স 15th আগস্ট 2024, মানে কনফার্ম করে দিল যে 15th আগস্টে সিনেমাটা আসছে। এরকম আমরা এর আগে বহুবার দেখেছি যে সিনেমা কবে আসবে, ডেট ফিক্স, তবুও পিছিয়ে গেল, এরকম জল্পনা কল্পনা তো হয়। বিশেষ করে সাউথের মুভির ক্ষেত্রে এটা তো খুবই হয়। আর পুষ্পা 2 নিয়ে এটা হচ্ছিলই যে 15th আগস্ট আসবে তো আদৌ, এত লেটে শুটিং হচ্ছে এইসব, কিন্তু সেসব দিয়ে মেকাররা কিন্তু কনফার্ম করে দিল। আর দেখুন একটা জিনিস খেয়াল করে, পুষ্পা 2 এর টিজারে পুষ্পার গল্প বা পুষ্পা সিনেমাটার ব্যাপারে কোনো কিছু নেই, জাস্ট কিছু ছোট ম্যানারিজম দিয়ে পুষ্পা 1 এর যে একটা সেকেন্ড পার্ট সেটুকু বোঝানো হয়েছে। বাদ বাকি সব একটা নতুন ফ্রেশ আলাদা একটা গ্লিমস। হ্যাঁ, এটা টিজার না, এটা আমার মনে হচ্ছে একটা গ্লিমস বা প্রি টিজার টাইপের কিছু, ফার্স্ট লুক এরকম টাইপের কিছু। তো যেটাই হোক না কেন, জিনিসটা দেখতে তো ভালো লেগেছে। আপনি আল্লু অর্জুনের এই লুকটা নিয়ে হাসতে পারতেন, কিন্তু এখানে এমন স্টাইলাইজেশন হয়েছে, এমন সোয়াগ দেখানো হয়েছে, এমন অ্যাকশন দেখানো হয়েছে, এমন পুষ্পাকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে আমরা এই পুষ্পাকে ফ্লাওয়ার ভাবতে ভাবতেও ফায়ারই ভেবে নিলাম। এবং এই টিজারে বোঝা যাচ্ছে মেকাররা এই রিস্কটা নিতে পেরেছেন। ফার্স্ট পার্ট এত সাকসেসফুল হয়েছে, সেকেন্ড পার্টের জন্য লোকে এত অধীর আগ্রহে অপেক্ষা করছে, মেকাররা এখানে এক্সপেরিমেন্ট করার সাহস দেখাতে পেরেছে। ইনফ্যাক্ট পুষ্পা 2 নিয়ে যা হাইপ আছে, যদি এই টিজারটা নাও আসতো, যদি কোনো টিজার ট্রেলার ছাড়াও সিনেমাটা রিলিজ করতো, তাহলেও লোকে দলে দলে হলে সিনেমাটা দেখতে যেত। এটা মেকাররা তো জানে, তার জন্যই তারা এতটা রিস্ক নিয়ে একদম অন্যরকম একটা টিজার ডিজাইন করতে পেরেছে। হয়তো তাদের টিজার আনার ইচ্ছেই ছিল না, তারা আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে এরকম একটা কিছু বানিয়ে একটা প্রেজেন্ট করে দিয়েছে। নাহলে আপনি ভাবুন না, 1 বছর আগে সেই প্রি টিজার না ফার্স্ট লুকই একটা এসেছিল,
সেটাও বোধহয় 3 মিনিটের ছিল, এটা 1 মিনিট 8 সেকেন্ডের, যার মধ্যে প্রথম 10 সেকেন্ড তো শুধু ওই লোগো দেখেই কেটে গেছে। পুষ্পা 2 এর ট্রেলার হয়তো দুর্ধর্ষ হবে, সেখান থেকে আমরা গল্পের সম্পর্কে হয়তো একটু আধটু হিন্ট পাবো, কিছু সিন দেখতে পাবো সত্যিকারের মুভির। তবে আমার ধারণা সেটা সিনেমা রিলিজ হওয়ার বেশি দিন আগে রিলিজ হবে না। মেকার অনেক বড় করে ভাবছে, অনেক অ্যাম্বিশাস এবং অনেক কনফিডেন্ট। আর দর্শকরা পুষ্পার হাইপে এমনিই ছিল, এবার বোধহয় এই টিজার দেখে তারা একটু কুল ডাউন হবে, যাতে তাদের এক্সপেকটেশনসটা এতটা না বেড়ে যায় যে পুষ্পা 2 ভালো মুভি হলেও সেটা দেখে তাদের মন ভরবে না। তো সেক্ষেত্রে এখন আমাদের দেখা যে পুষ্পা 2 কত বড় হিট হয়। হিট তো হবেই। কেজিএফ 2, বাহুবলী 2 এর জন্য লোকে যেভাবে অপেক্ষা করছিল, পুষ্পা 2 এর জন্য লোকে প্রায় সেভাবে অপেক্ষা করছে। কিন্তু সেই সিনেমাগুলোর রেকর্ড কি পুষ্পা 2 ভাঙতে পারবে? নতুন কোনো রেকর্ড কি তৈরি করতে পারবে? সেটা দেখার জন্য 15 আগস্ট অব্দি আমাদের অপেক্ষা করতে হবে। আপনারা কারা পুষ্পা 1 দেখেছেন, দেখলে কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। এছাড়া আল্লু অর্জুনের কোন সিনেমাটা আপনার মতো সেরা সিনেমা, সেটাও কমেন্টে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বিভিন্ন রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হবে পরের ভিডিওতে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।